শিক্ষা চর্চা চ্যানেলের পক্ষ থেকে আজকের নিবেদন একাদশ শ্রেণীর পরীক্ষা সম্বন্ধীয় সমস্ত জিজ্ঞাসা প্রশ্ন ও সমস্যার সমাধান করব আজকের এই ভিডিওতে। অর্থাৎ যেসব বিষয়গুলো আজকে ভিডিওতে আমি তুলে ধরব সেগুলি হচ্ছে, এক নম্বর হচ্ছে যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে আসতে চলেছে, দ্বিতীয়ত যে ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার পাস ফেলের কোনো গুরুত্ব আছে কি না, এবং সেকেন্ড সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন ফার্স্ট সেমিস্টার থেকে অনেকটা বদল ঘটেছে। তারপরে আসছে সেকেন্ড সেমিস্টারের সমস্ত সিলেবাস, এবং সবশেষে আসব একাদশ শ্রেণীর রেজাল্ট দ্বাদশ শ্রেণীতে প্রভাব পড়বে কিনা, এবং এই একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে আমাদের যেটা এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি 2020 সালে যেটি কেন্দ্রীয় সরকার বিল পাস করেছিলেন, তাতে কলেজের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন এসছে। অর্থাৎ 3 বছরের শিক্ষা ব্যবস্থা ছিল, গ্র্যাজুয়েশন মানে 3 বছর, কিন্তু সেটা এখন রাজ্য সরকার গৃহীত করেছে 2023 সালে 4 বছরের কোর্স। আগে সেমিস্টার ব্যবস্থা চালু হয়ে গেছিল, তারপরে সেটাকে 4 বছরে পরিণত করা হয়েছে। অর্থাৎ 4 বছরে 8টা সেমিস্টার দিতে হতো। এবার যেটা 2024 সালে যেটি পরিবর্তন ঘটেছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে পরিবর্তন এনেছে, দীর্ঘ 12 বছর পর একাদশ শ্রেণীতেও প্রায় 2টো সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে 2টো সেমিস্টার, অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর 2টো সেমিস্টার করে 4টা সেমিস্টার নিয়েই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। অর্থাৎ এর আগের যে শিক্ষা ব্যবস্থায় একাদশ শ্রেণীর কোনো রেজাল্ট মার্কশিটে থাকতো না, কিন্তু এবার আমরা দেখতে পাবো কি যে দ্বাদশ শ্রেণীর রেজাল্টে একাদশ শ্রেণীর রেজাল্ট থাকবে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই দুটো রেজাল্ট তাতে উল্লেখ থাকবে। অর্থাৎ তোমরা জানো যে ফার্স্ট সেমিস্টারে আমরা আলোচনা করেছি যে সমস্ত কোশ্চেন প্যাটার্ন ছিল এমসিকিউ টাইপ, অর্থাৎ 1 নম্বরের। সেই সমস্ত পরীক্ষাগুলো আমরা বিশেষ করে সমস্ত সাবজেক্টে দিতে খুব একটা কষ্ট হয়নি, কারণ মোটামুটি টেক্সট পড়া থাকলেই আমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছিলাম। কিন্তু এবারে সেকেন্ড সেমিস্টার কিন্তু সম্পূর্ণ আলাদা, কারণ এখানে কিন্তু রচনাধর্মী লেখা থাকবে, অর্থাৎ প্রশ্ন থাকবে, অর্থাৎ 5 নাম্বার। এবার 5 নাম্বারের মধ্যে কি থাকবে না 1+1+3 অথবা 2+3 অথবা 1+2+2 এইভাবে কোশ্চেন প্যাটার্ন থাকবে। তাই এখানে কিন্তু খামখেয়ালিপনা করলে হবে না, বা আমি গিয়ে পরীক্ষায় যেমনভাবে একটা গোল করে দিয়ে চলে আসবো তা কিন্তু আর করলে হবে না। এখানে না পড়লে গুরুত্ব দিয়ে আমরা কিন্তু পরীক্ষা পাস করতে পারবো না। সেই কারণে এই সেকেন্ড সেমিস্টার খুব গুরুত্বপূর্ণ। এবং আমি নম্বরটাও বলবো এরপরে যে টোটাল 100 নাম্বার একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় 100 নাম্বারের বিভাজন, অর্থাৎ 40 নাম্বার হয়েছে ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে 40 নাম্বার, আর একটা এখানে আছে যে গ্রুপ সংশোধন অর্থাৎ প্রকল্প যেটা আছে সেখানে 20 নাম্বার, সব মোট মিলিয়ে 40-40-20 100 নাম্বারের পরীক্ষা তোমাদের দিতে হবে। এবং এই 11-এর ফার্স্ট সেমিস্টার যদি তোমরা পাস না করতে পারো তাহলে কিন্তু সাপ্লিমেন্টারি দিতে পারো, সেকেন্ড সেমিস্টারে গিয়েও দিতে পারো, কিন্তু সময় থাকবে না। তাই যে পরীক্ষা যেটা হয়ে গেছে সেটা কথা ভুলে গিয়ে এই দ্বিতীয় সেমিস্টারে যাতে ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে পারো সেটার কথা আমাদের ভাবতে হবে। দ্বিতীয়ত আসি আমি যে পাস ফেলের ব্যবস্থা, এটা খুবই গুরুত্বপূর্ণ থাকছে। এরপরে হচ্ছে যে সেকেন্ড সেমিস্টারে আমাদের শুরু হয়ে গেছে, তাহলে ফার্স্ট সেমিস্টারে রেজাল্ট কবে নাগাদ আসতে পারে সেটা বলে দিচ্ছি। কারণ যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে ওল্ড সিলেবাসে, তাই ফার্স্ট সেমিস্টারে রেজাল্ট খুব শীঘ্রই আসবে। এবং এমসিকিউ টাইপের যেহেতু হয়েছে কোয়েশ্চেন, তাই খাতা খুব তাড়াতাড়ি দেখা হবে, রেজাল্ট বেরিয়ে আসবে।
তাই ফার্স্ট সেমিস্টারের কথা ভুলে গিয়ে আমরা সেকেন্ড সেমিস্টারে নজর দেব। প্রথমে আসছি যে একাদশ শ্রেণীর বাংলা পাঠ্যসূচি সেকেন্ড সেমিস্টার 2024-25। প্রথমে আছে দেখো গল্প। গল্পটার নাম কি আছে? ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটি কোথা থেকে নেওয়া হয়েছে? গল্প গুচ্ছ থেকে নেওয়া হয়েছে। তারপরে গল্প তেলেনাপোতা আবিষ্কার, এটি নেওয়া হয়েছে প্রেমেন্দ্র মিত্রের লেখা পুড়িয়ে ছড়িয়ে গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সেখানে এটা দুটো গল্প মিলিয়ে আসছে 5 নাম্বার। 5 নাম্বার বলেছি আমি যে হয় 1+2+2 সমান 5 আসতে পারে, অথবা 2+3 সমান 5 আসতে পারে, অথবা 1+1+3 সমান 5 আসতে পারে। এইভাবে কোশ্চেন প্যাটার্ন হতে পারে। এরপরে আমি আসছি কবিতা। কবিতা আছে তোমাদের 3টি। নতুন যেটা এসছে ওল্ড সিলেবাস থেকে বেরিয়ে, সেটা হচ্ছে ভাব সম্মিলন, রচয়িতা বিদ্যাপতি। এটি নেওয়া হয়েছে বিদ্যাপতির লেখা বৈষ্ণব পদাবলী থেকে নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে দ্বিতীয় লালন শাহ ফকিরের গান, এটি নেওয়া হয়েছে লালন শাহ লেখা লালন গীতিকা থেকে নেওয়া হয়েছে, রচয়িতা হচ্ছে লালন শাহ। 3 নম্বরে আছে নুন, এটি ওল্ড সিলেবাসে ছিল, এবারেও আছে। নুন কবিতা রচয়িতা হচ্ছে জয় গোস্বামী, এটি নেওয়া হয়েছে জয় গোস্বামীর লেখা ভূতুম ভগবান থেকে নেওয়া হয়েছে, কাব্যগ্রন্থ থেকে। তারপরে আসছে নাটক। এখান থেকেও সেই 5 নাম্বার আসবে। নাম্বার প্যাটার্ন যেভাবে আগে দেখিয়েছি সেভাবে থাকবে। 2+3 হতে পারে, কিংবা 1+1+3 হতে পারে, এভাবে 5 নম্বরে থাকবে রচনা ধর্মী। তারপরে হচ্ছে নাটক। এই যে নাটকটা, এটা হচ্ছে আগুন, নাটকের নাম হচ্ছে আগুন, রচয়িতা যে বিজন ভট্টাচার্য। এখান থেকেও 5 নম্বর আসবে। এর আগের পুরনো সিলেবাসে ছিল গুরু নাটক, কিন্তু এখানে সেটা আগুন নাটক অন্তর্ভুক্ত হয়েছে। এরপরে আসছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, এটা হচ্ছে নতুন এসছে পঞ্চতন্ত্র, রচয়িতা হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। এখান থেকে আসবে 5 নম্বরে। এই পঞ্চতন্ত্র এর মধ্যে অন্তর্গত যে পাঠ্য প্রবন্ধগুলি তোমাদের সিলেবাসে রয়েছে সেগুলি হচ্ছে বইকেনা, আজব শহর কলকাতা, 3 নম্বর হচ্ছে 25শে বৈশাখ, এবং 4 নম্বর হচ্ছে আড্ডা। অর্থাৎ এই 4টি প্রবন্ধ নিয়ে পঞ্চতন্ত্র তোমাদের পাঠ্যসূচিতে রয়েছে। তারপরে ব্যাকরণ পাঠ আসছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এখান থেকে থাকবে মাত্র 5 নম্বর। 1 নম্বরে আছে আধুনিক বাংলা সাহিত্যের ধারা। তারপরে আসছে 19বিংশ শতাব্দী সামাজিক ধর্মীয় ও শিক্ষা সংস্কার আন্দোলন, বাংলা সাময়িক পত্রিকার উদ্ভব ও বিকাশ, বাংলা গদ্য প্রবন্ধের ধারা, আধুনিক বাংলা কাব্য কবিতা নাট্য ও কথা সাহিত্যের ধারা, উপন্যাস ছোট গল্প শিশু কিশোর সাহিত্য, তারপরে লৌকিক সাহিত্যের নানা দিক, অর্থাৎ ছড়া প্রবন্ধ ধাঁধা এগুলো সব আছে। এখান থেকে 5 নম্বর বলেছি, তাহলে আমার হচ্ছে 5, এখানে 5, 10, 15, 5, 20, 25 হয়ে গেছে। তাহলে বাকি থাকলো আর আমার এখানে 5 গেছে, তাহলে হলো 30 হয়ে গেছে। আর বাকি থাকলো 10 নম্বর। 10 নম্বর নেওয়া হয়েছে এই প্রবন্ধ রচনা থেকে, অর্থাৎ এটা ছিল তোমাদের দ্বাদশ শ্রেণীতে ছিল প্রবন্ধ রচনা, সেটা কিন্তু একাদশ শ্রেণীতে চলে এসছে। প্রবন্ধ রচনা কি আছে? মানুষ মানচিত্র অনুসরণে প্রবন্ধ রচনা, আর একটা হচ্ছে বিতর্কমূলক প্রবন্ধ রচনা। অর্থাৎ দুটোটাই থাকবে, তার মধ্যে তোমাদের যে কোনো একটা করতে পারো। বেশিরভাগ ছেলেমেয়েরা এইটা করার চেষ্টা করে, কারণ এর মধ্যে আমরা দেখতে পাবো যে কোনো একটা বিষয় নিয়ে যদি প্রবন্ধ রচনা করতে আসে, তার অনেকগুলো পয়েন্ট সেখানে উল্লেখ করা থাকে। সেই উল্লেখ থাকা পয়েন্টগুলোকে মাথায় রেখে আরও কিছু নিজস্বতা দেখাতে পারো, অর্থাৎ আরও নতুনত্ব কিছু পয়েন্ট ব্যবহার করে একটা প্রবন্ধ রচনা করতে হবে। নচেত একটা বিতর্কমূলক প্রবন্ধ রচনা সেটা থাকবে কেমন, যে পাস ফেল থাকা উচিত অনুচিত, অর্থাৎ পাস ফেল থাকলে ভালো না খারাপ, এটার পক্ষে বিপক্ষে, অর্থাৎ পক্ষে দেওয়া আছে তার বিপক্ষে তার সম্বন্ধে লিখতে হবে। এই ধরনের দুটো টাইপ থাকবে, তার মধ্যে যে কোনো একটা তোমাদের লিখতে হবে। তারপর চলে আসছে একবারে ফাইনাল পরীক্ষা, যেটা ফার্স্ট সেমিস্টারে তোমরা পাওনি, সেকেন্ড সেমিস্টারে পাবে, প্রুফ সংশোধন।
অর্থাৎ প্রকল্প যেটাকে প্র্যাকটিক্যাল যেটা নাম্বার, সেটা 4টে টাইপ আছে। একটা আছে সঠিক অনুবাদ, তোমাদের শ্রেণী শিক্ষক যারা থাকবেন ওনারাই বলে দেবেন যে কোনটা তোমাদের করতে হবে। সঠিক অনুবাদ অথবা সাক্ষাৎকার গ্রহণ, যে কোনো ব্যক্তির কাছে, যারা বিশিষ্ট ব্যক্তি বা জনপ্রিয় ব্যক্তি তাদের কাছে গিয়ে সাক্ষাৎ গ্রহণ করতে পারো। 3 নম্বর হচ্ছে প্রতিবেদন রচনা। 4 নম্বর হচ্ছে স্বরচিত গল্প লিখন, তোমরা নিজস্বতা দেখে যে কোনো একটা গল্প লিখতে পারো। তো এই হচ্ছে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পূর্ণাঙ্গ আলোচনা করলাম। তাহলে ফার্স্ট সেমিস্টার ছিল 40, সেকেন্ড সেম 40, টোটাল হলো 80, সঙ্গে এখানে প্রকল্প থেকে থাকবে 20, টোটাল 100 নম্বরের পরীক্ষা। রচনাধর্মী আমি এর পরের ভিডিওতে তোমাদের দেখাবো অবশ্যই কিভাবে কোশ্চেন আসে, 1+1+3 কিংবা 2+3 কোশ্চেন প্যাটার্ন সহ বাকি বিস্তারিত আমি পরের ভিডিওতে দেখাবো। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।